তোমার আমার বাসায় ঠিক দুপুরে যদি জোহরের পর পর খাইতে বসবা, এর আগে 6 জন লোক আসে, সঙ্গে 3 জন বাচ্চাও আছে। আয়সা বলল যে আপনার দুলাভাই নিচে আসতেছে। কি বলবে? এর চাইতে একটা মুগুর নিয়ে একটা বাড়ি দে মাথা। সারা সকাল থেকে নাস্তা রান্না বাড়া সব কিছু গুছাইছে, একটু গোসল করবো, নামাজ পড়বো, 6 জন বাচ্চা 3 জন, এরপরে বলে উনি নাকি আম কিনতে গেছে, আসতেছে। কষ্ট হয় কি না? আমি সংখ্যায় বেশি বললাম, তাহলে কষ্টটা বুঝবা। কম হইলেও কষ্ট, কিন্তু কষ্ট অল্প অল্প হয়ে কোথায় গেছে দেখো। এরকম জায়গা যাওয়া সুন্নত না খেলাফে সুন্নত? অনেকে মনে করে এখানে শরীয়তের কিছু নাই, সুন্নতের খেলাফ। যদি যাও খেয়ে যাবা, নিজ দায়িত্বে খাবার খেয়ে যাবা, গিয়েই তাকে বলবা অল্প সময়ের মধ্যে যে মনে কিছু নেন না, আমি দুপুরের খাবার খেয়ে আসছি। এই টাইমে তো আসা উচিত না, আপনারা খাবার দাবার খাবেন, আমরা এই সফরের কারণে, আমাদের রাস্তা জ্যামের কারণে ইত্যাদির কারণে এলোমেলো হয়ে গেছে, আমি দুপুরের খাবার খেয়ে আসছি। কখনো দেখা যায় দুপুরের খাবার আরেকটা জায়গায় রেডি, এখানে জাস্ট শুধু দেখা করে যাব। বাড়িওয়ালারা তো আতঙ্কিত, বাসাওয়ালারা মেহমান আসছে, গুরুত্বপূর্ণ মেহমান, বা কেউ খুশি হওয়ার পরেও ব্যবস্থা তো করতে হবে। তারা দৌড়ঝাঁপ করতেছে ভিতরে ভিতরে, ভাই মিনিটের সময় নেই, ফ্রিজ থেকে নামাও, ওইটা ভিজাও, ওইটা বসাও, 2 জনকে হোটেল পাঠাও। 10 মিনিটে কাজ আগে গেছে অনেক, 15 মিনিটে। যখন মেহমানদের সঙ্গে খাবার দাবার আলোচনা, এখন মুসকে মুসকে হাসে আর বলে আমাদের তো অমুক বাসায় দাওয়াত আছে। 1 নম্বরে আসাটাই ভুল হয়েছে, আসার পরে কিছু না বলে এরকম বসে থাকা, সেটাও কিসে ভুল হয়েছে। বলবেন আমাদের তো দাওয়াত দুপুরে অমুক বেলা, ভাবলাম তার আগে আপনার সঙ্গে একটু দেখা করে যাই।